নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কুঁদরির তো অনেক রেসিপি খেয়েছেন। খুব সাধারণ কুঁদরির এই রেসিপি একবার বানিয়ে দেখুন, ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথে খেতেও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কুঁদরির আমি কী রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে কড়াই চাপিয়েছি গ্যাসের চুলায়। এবার কড়াইটা গরম হয়ে যাবার পর দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানাবেন। সর্ষের তেলে বানালে খেতে খুব সুস্বাদু হয়। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। এরপরে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নগুলোতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ পাঁচ ফোড়ন, আর অল্প একটু কালো সর্ষে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে 4 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর ফোড়নটার থেকে গন্ধ বেরিয়েছে। এরপর কেটে ধুয়ে রাখা 250 গ্রাম কুঁদরি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। কুঁদরিটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়। কুঁদরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিরামিষ দিনে এইভাবে এই কুঁদরির রেসিপিটা একবার বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে, আর এটা রাত্রিবেলায় রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একদম কম করে দিলাম যাতে কম আঁচে কুঁদরিটা ভালো করে সেদ্ধ হয়। এবার ঢাকা খুলে আবার একবার নাড়াচাড়া করে নেব উপর নিচ করে, তারপর আবার একবার ঢাকা দিয়ে দেব। কম আঁচে ঢাকা দিয়ে ভাজলে এটা খুব সুন্দর এটা সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো হয়। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে খুব সুন্দর ভাজা ভাজা করে নেব। এখানে আমার কুঁদরিটা সেদ্ধও হয়ে গেছে। এবার ভাজা ভাজা করে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুঁদরি ভাজার একটি রেসিপি। আমার এই কুঁদরি ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।